নারীদের ভিতরে 4টি গুণ পাওয়া যায়, সে হচ্ছে নেককার মহিলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা বলেন তো কয়টা? 4টা গুণ থাকা লাগবে একটা নারীর ভিতরে। যদি 4টা গুণ থাকে, বুঝতে হবে ওই নারীটা, ওই আপনার স্ত্রীটা হচ্ছে নেককার মহিলা। সুবহানাল্লাহ বলেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন আমারাহা আতাআতুহু, স্বামী যদি কোনো স্ত্রীর ডাক দেয়, এইদিকে আসো, কি বলবে? এইদিকে আসো। আর এই আদেশ করার সাথে সাথে যে স্ত্রী ডাকে সাড়া দেয়, ওই মহিলা হচ্ছে 1 নম্বরে নেককার। সুবহানাল্লাহ বলেন। নেককারের 4টি গুণের মধ্যে একটা গুণ হলো যে স্বামী তার স্ত্রীকে ডাক দেয়, ডাক দেওয়ার সাথে সাথে ওই নারী আদেশ পালন করে, ওই নারীর ভিতরে একটা গুণ পাওয়া যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বর নেককারিনী, 2 নম্বর গুণ নেককারিনীর, ওয়া ইন নাযারা ইলাহা সাররাতুহু, স্বামী তার দিকে তাকানো মাত্র স্বামী খুশি হয়ে যায়। যে নারীর দিকে তাকাইলে স্বামী খুশি হয়ে যায়, বুঝতে হবে এটা নেককারী, তার ভিতরে একটা গুণ আছে। এখন তাকাইলে খুশি হয়ে যায়, তাকানোটার কিতা? যেমন তাকাইলে নারীর ভিতরে গুণের একটা ভাবভঙ্গি পাওয়া যায়, এমন একটা ভাবভঙ্গি ওই নারীর ভিতরে আছে যে নারীর দিকে স্বামী তাকাইলে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কিছু নারী আছে, পুরুষেরা যখন বাজার হাটের মধ্যে যায়, ব্যবসা বাণিজ্যের মধ্যে যায়, আসার আগে চিন্তা করে আল্লাহ কি জানি ঘটে, কি জানি বলে, কত টেনশন, কত চিন্তা। কিন্তু আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন নাযারা ইলাহা সাররাতুহু, যে মহিলার দিকে তাকাইলে স্বামী খুশি হয়। কেমন তাকানো? যে মহিলার ভিতরে কোনো মায়াবী ভাবভঙ্গি থাকার কারণে ওই মহিলার দিকে তাকাইলে স্বামী শুধু হাসতে ইচ্ছা করে। সুবহানাল্লাহ বলেন। এবং খুশি হয়। এই 2 নম্বর গুণ যেই মহিলার ভিতরে থাকবে, বুঝতে হবে ওই মহিলা নেককারিনী। জোরে কন্যা সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়া ইন আকসাম আলাইহা আবাররাতুহু, স্বামী যদি কোনো কারণে স্ত্রীকে নিয়ে কসম করে ফেলে, মানে স্বামী, অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে রাগ হয়, রাগ না হলেও কিন্তু আল্লাহ রহমত তৈরি হয় না, রাগ হইতেই হবে। স্ত্রীর মধ্যে এবং স্বামীর মধ্যে মাঝে মধ্যে কিছু রাগ হওয়া দরকার আছে। একবারে শুধু ভালোবাসা যাইব, এটার ভিতরে রহমত নাই। যেই মহিলা এবং স্বামী স্ত্রীর মধ্যে টুকিটাকি কোনো টুকাটুকি হয়, বুঝতে হবে এখানে আল্লাহ রহমত আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা কথা মনে পড়ে গেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মধ্যে এক মহিলা স্বামীকে বলতেছে, স্বামী আমার, আপনি কি আমাকে ভালোবাসেন? কও কিটা তুমি, আমি আমার জীবনের চাইতে তোমাকে বেশি ভালোবাসি। স্ত্রী, আমার কি বলো, আমি আমার জীবন থেকে তোমাকে বেশি ভালোবাসি। তুমি কেমনে তোমাকে বুঝাইতাম যে আমি তোমাকে কত ভালোবাসি? কথাই নাকি? তুমি তাহলে পরীক্ষা নিয়ে দেখো, তাইলে দেখা যাক পরীক্ষা নিয়ে। সুবহানাল্লাহ কইতেন না? স্ত্রী কয়, স্বামী আমার, আমিও তো আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি, আপনি আপনার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসেন। স্ত্রী, কেমনে তোমাকে আমি প্রকাশ করে বুঝাইবো আমি তোমাকে ভালোবাসি? তাইলে পরীক্ষা হইয়া যাক। স্বামী আমার, আপনি কিন্তু ওয়াদা করেছেন আপনি আমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন, অস্বীকার করতে পারবেন না। স্বামী গো, এত বেশি ভালো যেহেতু আপনি আমাকে ভালোবাসেন, তাহলে আপনি আমার তালাক দেন। তালাক, 3 তালাক দেন আপনি আমার। কয় তালাকের কথা কইছে? 3 তালাকের কথা কইছে। স্বামী, আপনি যেহেতু আমাকে এত বেশি ভালোবাসেন, তাহলে আপনি আমাকে তালাক দেন। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। স্বামী বলতেছে, প্রাণের স্ত্রী, কি কথা তুমি আমার শোনাইলা? আমি আমার জীবনের চাইতে তোমাকে ভালোবাসি, এটা তো সম্ভব না। স্বামী, একটু আগে আপনি ওয়াদা করেছেন আপনি আমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন,
আপনার প্রাণের চাইতে আমার ভালোবাসার দাম আপনার কাছে অনেক বেশি। এখন আপনি নিজেই তো বলেছেন গো আপনি আমারে ভালোবাসেন, আপনি আমার সাথে ওয়াদা করেছেন আমি যে কথাটা আপনাকে বলবো সেই কথাটাই আপনি আমাকে বলেছেন আপনি পূরণ করবেন। আমি আপনাকে বলেছি আপনি আমাকে তালাক দেওয়ার জন্য কেন দেন না? তাহলে আপনি ওয়াদা ভঙ্গ করে ফেলবেন। হায় হায় কয় কি, দৌড়াইতে দৌড়াইতে মাথা গরম হয়ে গেছে। এত ভালোবাসার মাঝখানে স্ত্রী আবার হঠাৎ করে কেমনে কয় তার আমি ভালোবাস, তার আমি তালাক দিতাম, এটা তো মেনে নেওয়া যায় না। দৌড়াইয়া যুগের শ্রেষ্ঠ আমার আপনার নবী, যেই নবীকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে বানাইছে, যেই নবীকে আল্লাহ প্রেরণ করেছে আমার আপনার হেদায়েতের জন্য, যেই নবীকে আল্লাহ আসমানের নবী বানাইছে, যেই নবীকে আল্লাহ জমিনের নবী বানাইছে, 18,000 মাখলুকাত 80,000 আলমের নবী বানাইয়া পাঠাইছে, ওই নবীর দরবারের মধ্যে দৌড়াইয়া রওনা দিছে স্বামী কয় কি আমার স্ত্রী আমি তারে তালাক দেওয়ার জন্য, এটা তো মেনে নেওয়া যায় না, কেমনে সমাধান দিব গো? দৌড়াইয়া নবীজির বাড়ির মধ্যে রওনা দিছে। নবীজির বাড়ির কাছে যাইলে, নবীজির কাছে যাইলে একটা সমাধান অবশ্যই পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন না? রুদ্র দিয়ে দৌড়াইতে দৌড়াইতে গাম বাহির হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। প্রাণের স্ত্রী কয় তারা তালাক দিতাম, এটা কেমন কথা? দৌড়াইয়া যাওয়ার সময় হঠাৎ করে উঁচুট খেয়ে পা ভেঙে ফেলেছে, রক্ত প্রবাহিত হচ্ছে, বেহুশ হওয়ার মতো হয়ে গেছে, অবস্থা খুব খারাপ। স্ত্রী সাইয়া দেখে চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে বাঁচাও, আমার কে আছো, আমার ডানে বামে আমাকে বাঁচাও, আমার পাও দিয়ে রক্ত পড়তেছে, আমার পাওটা ভেঙে ফেলেছি। স্ত্রী হঠাৎ করে তাকাইয়া ডাক দিয়ে প্রাণের স্বামী আসো, ঘরের মধ্যে আসো, সমাধা হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় কি বলছে? সমাধা হয়ে গেছে। কোন রকম বাড়ির মধ্যে যায়, যাইয়া স্বামী বলতেছে স্ত্রী হঠাৎ করে তুমি তালাক কেন চাইলা, আর কেন তুমি উড্ড করে নিলাম? কয় প্রাণের স্বামী আমার, আল্লাহ রাসূল বলেছেন যে স্বামী স্ত্রীর ঘরের মধ্যে কষ্ট হয় না, যে স্বামী স্ত্রীর ঘরের মধ্যে শুধু ভালোবাসায় শুধু ভরপুর, যে স্বামী স্ত্রীর মধ্যে কষ্ট নাই, শুধু বাবা খাবার, শুধু প্রেম আর প্রেম, ওই ঘরের মধ্যে রহমত নাই। যে ঘরের মধ্যে একটু কষ্ট হয় ওই ঘরের মধ্যে মালিক তাকে পছন্দ করার কারণে পরীক্ষা নেয়, আর পরীক্ষা নেওয়ার কারণে ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত তৈরি হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ঠিক আছে মানলাম, কিন্তু তুমি আবার আমাকে কেন ঘরের মধ্যে ডাক দিয়ে আনলা? প্রাণের স্বামী আপনি আমাকে তালাক দেওয়ার কথা যখন আমি বললাম আপনার মাথা গরম হয়ে গেছে। আপনি জামানার পয়গম্বরের কাছে যখন দৌড়াইয়া যাওয়ার সময় আপনি যখন হুসুট খেয়ে পড়ে গেলেন না স্বামী, পায়ের মধ্য থেকে যখন আপনার রক্ত প্রবাহিত হচ্ছে, আর তখন আমি মনে করি আল্লাহ পাক আপনার উপর রহমত দিয়েছি, কারণ আপনি ব্যথা পেয়েছেন, আপনাকে আল্লাহ কষ্ট দিয়েছে। আমি মনে করেছি আল্লাহ আমার আপনার ভিতরে রহমত দিয়েছে। যেই ঘরের মধ্যে রহমত আছে ওই ঘরের মধ্যে আমি আপনার স্ত্রী রয়েছি। সুবহানাল্লাহ। যেই ঘরের মধ্যে রহমত নাই সেই ঘরে আমি নাই। যেই ঘরের মধ্যে রহমত হয়েছে আসছে, আপনি কষ্ট পেয়েছেন, আপনার পাও দিয়ে রক্ত বাইর হয়েছে, বুঝে গিয়েছে আল্লাহ পাক আপনার পরীক্ষায় পাস করে ফেলেছে, আপনি কষ্ট পেয়েছেন, বুঝে গেছে রহমতে ভরপুর হয়ে গেছে। যেই ঘরের মধ্যে রহমত আছে ওই ঘরের মধ্যে আমি আছি। সুবহানাল্লাহ। এমন একটা স্ত্রী কি আমাদের চাওয়ার দরকার আছে না নাই? যারা বিয়ে করেন নাই তারা নামাজের মুসল্লার মধ্যে এমন একটা স্ত্রী আল্লাহর কাছে তালাশ করেন যে আল্লাহ আমার এমন একটা নেককারী স্ত্রী আমার জন্য তুমি নসিব করে দাও, যে নেককারী স্ত্রী আমাকে ফজরের নামাজের সময় আমাকে জাগিয়ে দিবে, স্বামী আমার আজান হয়ে গেছে, মসজিদে দৌড়াইয়া জামাতে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন না? এমন একটা স্ত্রী আমাদের দরকার। আর যে স্ত্রী আপনার ঘরে রয়েছে সেই স্ত্রীকে আপনার ভালোবাসা দিয়ে তার সাথে গালাগালি করে মারামারি করে
ওই স্ত্রীকে আপনি প্রেম দিতে পারবেন না, কারণ আল্লাহ পাক আমাদের শরীরের একটা অংশ দিয়ে আমাদের শরীরের একটা বাঁকা অংশ দিয়ে স্ত্রীকে তৈরি করেছে। এটাকে জোড়া লাগাতে হলে ভালো ব্যবহার করতে হবে, এটাকে মারা যাবে না, ভেঙে যাবে, বেশি আদর করা যাবে না, ভেঙে যাবে। মুখের মায়া দিয়ে ভালোবাসা দিয়ে স্ত্রীকে আপনি ঠিক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরেকজন বলেন ঠিক কিনা? তাহলে নেককার স্ত্রীর 3 নম্বর লক্ষণ হচ্ছে ওয়াইন আকসাম আলাইহা আবাররাতুহু, স্বামী যদি কোনো কারণে স্ত্রীকে নিয়ে কসম করে, ওই স্ত্রী তাকে কসম থেকে মুক্তি করার জন্য ব্যবস্থা করে। এখানে ওই স্ত্রীর একটা নেককারের লক্ষণ দেখা যাচ্ছে। ওই স্ত্রীর দ্বারাতে আপনি জান্নাতি হতে পারেন। সুবহানাল্লাহ। অবশ্যই স্ত্রী আপনাকে ভালোবাসে, অবশ্যই স্ত্রী কি আপনাকে ভালোবাসে, যার কারণে কসম ভাঙানোর জন্য স্ত্রী আলেমদের কাছে যায়, শাশুড়ির কাছে যায়, শাশি শাশুড়ির কাছে যায়, এগো আমগো হেগো তো এরকম একটা কসম কাটতে কি করে আমার একটা বুদ্ধি দেন। এরকম মহিলা আসলে নাই। और এই কসম যতক্ষণ না ভাঙি ততক্ষণ তো শান্তি লাগে না। আমার পাগলটা একটা কসম খাইয়ে ফেলাইছে, এখন তার কসমটা ভাঙার দরকার আছে। মাগো কেমনে তার কসমটা ভাঙতাম? এই কারণে এইভাবে যখন ওই মহিলা চিন্তা চেতনা করে, বুঝা গেল তার ভিতরে আল্লাহর রহমত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর নেককার স্ত্রীর লক্ষণ ওয়াইন গাবা আনহা, স্বামী যদি অনুপস্থিত থাকে, স্বামী যদি বিদেশে চলে যায়, স্বামী যদি কোনো কারণে 1 মাস 2 মাস 4 মাস 1 বছরের জন্য বাণিজ্যের মধ্যে চলে যায়, বিদেশের জমিনের মধ্যে চলে যায়, চাকরির মধ্যে চলে যায়, তখন ওই স্ত্রীকে নাসাহাতু ফি নাফসিহা ওয়া মালিহি, তখন স্ত্রী নিজের সতীত্ব রক্ষা করে আর স্বামীদের সম্পদের রক্ষা করে। বেজোর বলেন না সুবহানাল্লাহ। কোন স্বামী যদি প্রবাসে চলে যায়, কোন স্বামী যদি চাকরি করে, জব করে, 1-2 মাস 1 বছর সালাতের জন্য চলে যায়, ওই স্ত্রী চেষ্টা করে নেককার মহিলা যে তার সতীত্ব রক্ষা করার জন্য এবং স্বামীর যে সম্পত্তি আছে সেগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য সে চেষ্টা করে, স্বামীর সম্পদকেও হেফাজত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মহিলার একটা লক্ষণ যে মহিলার ভিতরে থাকবে, ওই মহিলার 4টা গুণ যখন থাকবে, বুঝা গেল এই মহিলা হচ্ছে আপনার জান্নাতের একটা সার্টিফিকেট। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, বাপে ছেলের মধ্যে, মা সন্তানের মধ্যে, বোন তার ভাইয়ের মধ্যে মারামারি লাগে। একজনকে একজনের দেখতে পারে না, একজনের দিকে একজনের চাইতে চায় না। কেন চায় না? তৃতীয় ব্যক্তির কোনো কথা শোনা যাবে না, কারণ যত সব বংশের মূল হচ্ছে তৃতীয় ব্যক্তি। আপনি দেখবেন আপনার অন্য একজন তৃতীয় ব্যক্তি আপনার স্ত্রীকে এমন কিছু ইনজেকশন দেয়, এমন কিছু ভাইরাস ঢুকিয়ে দেয়, যার কারণে সংসার ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যত মারামারি করবেন, যত কিছুই করবেন, 4 দেওয়ালের ভিতরে করবেন, দরজা থেকে যখন বাইরে হবেন আপনি বলবেন আমার স্ত্রী হচ্ছে সবচেয়ে উত্তম আমার জন্য। আমার স্ত্রী, আমি আমার স্ত্রীর দায়িত্ব নিয়েছি, কারণ আমার স্ত্রীর দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছে, তোমাকে দেয় নাই। তুমি আমার স্ত্রীর দায়িত্ব সম্পর্কে কথা বলছো কেন? যখন এইভাবে কথাগুলো বলবেন তখন সে ভয় পাইবে, আর আপনার কাছে ওই তৃতীয় ব্যক্তি সমালোচনা করবেন আপনার স্ত্রীর জন্য। আবার স্ত্রীও এমনি ভাবে যখন কোনো মহিলা আপনার স্ত্রীকে, ও মা আপনাদেরকে বলি, কোন মহিলা তৃতীয় ব্যক্তি যখন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঢোকে আর আপনার কানের মধ্যে যখন কান ধরা দিবে, তখন আপনি বলবেন, ওই মহিলাকে বলবেন যে আমি তো আমার স্বামীকে 3-4টা প্রেম করার জন্য বলেছি, তোমার কোনো সমস্যা আছে? তোমার কি সমস্যা? আল্লাহু আকবার কর।
তখন মহিলারা ভয় পাইবে, কিন্তু 3-4টা ফ্রেম মহিলা তো 3-4টা ফ্রেম করার জন্য নিজেও অনুমতি দিতে চাইলে ওই মহিলা শরম পাইয়া আর দ্বিতীয় ব্যক্তির ভিতরে কোনো ইনফরমেশন দিবে না, কোনো খারাপ আলোচনা করবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ স্বামীর কাছে চান্স পাইলেন না, স্ত্রীর কাছে চান্স পাইলেন না। যে স্ত্রীর মধ্যে চান্স পায় ওই সংসার আর ভালো থাকে না, ওই সংসারের ভিতরে ঝামেলা আর ঝামেলা। কথা বলেন ঠিক কিনা? কারণ যত ঝামেলা তৃতীয় ব্যক্তি, আপনার মা বাবার মধ্যে জায়গা জমি নিয়ে ভেজাল করেন তো তৃতীয় ব্যক্তি আপনার ভিতরে প্রবেশ করে আপনার সাথে এই সমস্ত ঝামেলাগুলো তৈরি করে। সুতরাং তৃতীয় ব্যক্তিকে কোনো চান্স দেওয়া যাবে না। আপনার স্বামীর স্ত্রী যত ঝগড়া হোক না কেন, আপনারা তৃতীয় ব্যক্তি আপনার বাপের বাড়িতে গিয়ে বলবেন না। বাপের বাড়িতে গেলে এবং কি আপনার নিজের শ্বশুর বাড়িতে কাউকে ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তিকে আপনি একসাথে করবেন না। এটা আপনাদের স্বামী স্ত্রীর ব্যাপার, আপনি গর্ব করবেন না। আপনার বাপের বাড়িতেও বলবেন না, কারণ বাপের বাড়িতে বললে শ্বশুর শাশুড়ি কিছু দাম চালাচ্ছে, এরা বলে থাকার দরকার নাই, তুমি চলে আসো, আমার কি কম আসেনি। আর প্রথম স্বামীর মতো স্বামী আর হবে? কথা বলেন, প্রথম স্বামীর মতো স্বামী হবে? প্রথম স্বামীর মতো স্বামী হবে না। সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে যত কিছু হোক আপনারা দুজনে মিল করে চলবেন, আপনাদের দাম্পত্য জীবন সুখময় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাবারা আমার, এই জন্য একসাথে মিলে থাকো, রবের রহমতের আশা করো। স্বামী স্ত্রী যদি মিলের মধ্যে থাকে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত তৈরি হয়। ওই ঘরের মধ্যে স্বামী যেই কোনো জায়গার মধ্যে যাইবে সাকসেস হয়ে যাবে, যেই কোনো জায়গাতে যাইবে স্বামীর লাভবান হবে। আর যে ঘরের মধ্যে দজ্জাল মহিলা আছে ওই ঘরের মধ্যে আল্লাহর শান্তি নাই, আল্লাহর রহমত নাই। আল্লাহর রহমত না থাকলে ওই ঘরের মধ্যে শান্তি আসবে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযী আনজালা সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন, রবের রহমতের আশা করো, মুমিন হয়ে যাও। ওই বান্দা ঘরের মধ্যে আল্লাহর রহমত তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী আনজালা সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন, যে ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে, রহমতের জন্য তুমি তালাশ করতে হবে। স্বামী স্ত্রীর উভয় মিলে রহমতের জন্য তালাশ করতে হবে। আর যেই ঘরের মধ্যে রহমত আছে, যেই ঘরের মধ্যে ভালোবাসা আছে, প্রেম আছে, আপনি ধৈর্যশীলের অংশের মধ্যে থাকবেন। ওই আপনি বিনিবাগর হন, কুঠুরি হন, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নাই কেন? স্বামী স্ত্রীর মধ্যে আজকে কেন সম্পর্ক নাই? স্বামী স্ত্রীর মধ্যে কেন মিল হয়ে গেছে? আমাদের দাদা, আমাদের দাদারা যখন বিবাহ করে 40-50 বছর পর্যন্ত ওই ঘরের মধ্যে শান্তি। কোনোদিন দেখি নাই তালাক দিতে, কোনোদিন দেখি নাই মারামারি করতে, কোনোদিন দেখি নাই রাগারাগি করতে, খুনখারাপি করতে। আমাদের দাদাদের সময়, আমাদের নানাদের সময় এত ঝগড়াঝাটি করে নাই। কারণ কেন জানেননি? ওই নানি, ওই দাদি কোনোদিন ওই দাদা, ওই নানার চোখের দিকে চোখ তাকায় কথা বলে নাই, কোনোদিন তারা রাগারাগি করে নাই, মারামারি করে নাই। স্বামী স্ত্রীর সাথে প্রেম মহব্বত ছিল। এখনকার জগতের মধ্যে 2 মাস 3 মাস 4 মাস থাকে, তারপর তো তালাক আছে না নাই? কারণ যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী বড় চোখ দিয়ে স্বামীর দিকে তাকায় ওই ঘরের মধ্যে রহমত থাকে না, ওই ঘরের মধ্যে ভালোবাসা থাকে না। 1 মাস 2 মাস পরে তালাক দেয়। না হয় আপনি তালাক দিলেন, আপনি ঠিক আছে তালাক দিলেন, কিন্তু আপনার একটা বাচ্চা আছে, ওই বাচ্চার ভবিষ্যৎ সম্পর্কে কি আপনি একবার তাকাইছেন? ওই বাচ্চাটা আপনাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। ওই বাচ্চা আপনাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। আপনার একটা বাচ্চা রেখে আপনি আপনার স্ত্রীকে তালাক দিলেন, আপনার একটা বাচ্চা রেখে আপনি আপনার সন্তানকে তালাক দেওয়ার কারণে ওই বাচ্চাটা কোন দোষ ছিল? কি দোষ বাচ্চাটার ছিল? বাচ্চাটার দিকে একবার তাকাইলেন না। যখন বাচ্চাটার দিকে তাকাই আপনি আপনার স্ত্রীকে তালাক দিলেন না, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত তৈরি হলো। সুবহানাল্লাহ। আপনার স্ত্রী কালো থাকার কারণে আপনার স্ত্রীকে আপনি মারধর করলেন, তাকে তালাক দিয়ে দিলেন। আল্লাহ বলতেছে এই ঘরের মধ্যে আমি রহমত রেখে দিয়েছি। এই মায়ের ঘরের মধ্যে, কালো মায়ের ঘরের মধ্যে একজন আলেম পয়দা করে দিয়েছি, একজন ডিসি, একজন ওসি পয়দা করে দিয়েছি। কিন্তু তুমি রাখতে পারলে না, রহমত থেকে তুমি বঞ্চিত হয়ে গেলে। আল্লাহ
আল্লাহ বলে কাবা মহিলার ভিতরে আমি রেখে দিয়েছি একজন ওসি আলেম আল্লাহ ওলি নবীও রেখে দিয়েছি সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। বউয়ের সাথে করা যাবে না, স্বামী স্ত্রীর সাথে করা যাবে না, স্ত্রীর সাথে ভালোভাবে কথাবার্তা বলতে হবে, স্ত্রীকে মারা যাবে না। কখনো কখনো যদি স্ত্রী রাগ হয়ে যায় তাহলে আপনি তাকে পানি খাওয়াইয়া দিবেন, কখনো যদি স্ত্রী রাগ হয়ে যায় তাহলে আপনি তাকে খানা খাওয়াইয়া দিবেন, কখনো যদি স্ত্রী রাগ হয়ে যায় তারা আপনি বলবেন স্বামী স্ত্রীকে আল্লাহ আমার উপর রহমত দিয়েছে, আমার ঘরের মধ্যে এত সুন্দর এত ভালো একটা মহিলা দিয়েছে, এই কথাটা বলতে দেরি দেখবেন আপনারা মাথা ব্যথা করবে। কথা বলেন ঠিক কিনা? মহিলাদেরকে বেশি বেশি আদর করলে মহব্বত করলে মায়া করলে দেখবেন আপনাকে মাথা ব্যথা করবে। একটু প্রশংসা করেন না, সমস্যা কি? আপনি যেখান থেকে দেখেন আর স্ত্রীকে স্বামীর দিকে লক্ষ্য করেন। দেখেন মা স্বামী যখন বাণিজ্যের মধ্যে যায়, স্বামী যখন বেচাকেনা করতে যায়, এই বেচাকেনা করতে গিয়ে স্বামীকে অন্য একটা পুরুষের মারামারি হয়, কাটাকাটি হয়, কত কিছু গালাগালি হয়, ব্যবসার মধ্যে হয় কি হয় না, দোকান দেন আপনারা দোকানের মধ্যে মারামারি হয় কি হয় না, কত ঝামেলা হয়, কত গালাগালি শোনা লাগে, লস ব্যবসার মধ্যে লস হয়। কিন্তু বাড়িতে যদি একটা রমণী শান্তি পূর্ণ একটা রমণী যদি আমরা থাকি, ওই রমণীর দিকে চাই আপনারা সব কষ্ট দূর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাদেরকে দেখতে মাগো আপনার এই স্বামী কত কষ্ট করে বাড়ির মধ্যে আসে, আসার পরে আপনার সাথে ব্যবহার করে, আপনার সাথে শাস্তির ব্যবহার করে, আপনার সাথে ছোট ছোট আপনার জন্য খরচ করে নিয়ে আসে, কত ফল ফলাদি নিয়ে আসে, মাছ তরকারি, গরুর গোশত, বিভিন্ন কিছু নিয়ামত আপনার জন্য নিয়ে আসে, তারপর আপনার জন্য থেকে কথা আসে না, আপনি আপনার স্বামীর সাথে কথা বলেন। প্রাণের স্বামী এমন একজন স্বামী যিনি মানুষের সাথে মারামারি করেছে, ঘরের মধ্যে ভালো ব্যবহার করে, আপনার উচিত নেককার মহিলা উচিত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা। রব্বে কারীম আমার স্বামী কত কষ্ট করে আমার জন্য এত কিছু নিয়ে আসে, জামা কাপড় নিয়ে আসে, আমার সংসারের মধ্যে খানা নিয়ে আসে, আমার সংসারের জন্য কত কষ্ট করে মার্কেটের মধ্যে বাজারে জানে শহরে আমার স্বামী কত মারামারি কত কিছু করে ঘরের মধ্যে রহমতের জন্য আসে। ও আল্লাহ তুমি আমার স্বামীর বিচার বন্ধ করে দাও, তুমি আমার স্বামীর ভালো রাখো, আমার স্বামী রহমত দিয়ে আমার স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ দাম্পত্য জীবন আমাদের সুখময় করে দাও। যে ঘরের মধ্যে স্বামীর জন্য স্ত্রী দোয়া করে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত দেয়। আর যদি ওই ঘরের মধ্যে সন্তান পয়দা হয় আল্লাহ ওলি হয়ে জমিনে আসে। সুবহানাল্লাহ। আমাদের সন্তান আল্লাহর ওলি আমরা চাই কি চাই না? এই জন্য আল্লাহর ওলি যদি আশা করেন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকতে হবে, স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত থাকে আল্লাহর রহমত যেই ঘরের মধ্যে আসে আল্লাহর ওলি সেই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে। কথা বলেন ঠিক কিনা? বাবার আমার পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর পায়ের নিচে তোমার বেহেশত। কার পায়ের নিচে? স্বামীর পায়ের। এজন্য যদি আপনি কষ্ট হয় মেনে নিতে হবে স্বামীর ভালোবাসার জন্য। মাগো আপনি তো কষ্ট করে স্বামীর বাড়িতে এসেছেন, আপনার মা বাবা ভাই বোন সকলকে ছেড়ে আপনি আপনার স্বামীর বাড়িতে এসেছেন থাকার জন্য, খাওয়ার জন্য। আপনাকে তো ধৈর্য ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনাকে ধৈর্য ধরতে পারে আল্লাহ পাক আপনাদের উপর রহমত দিয়ে স্বামীদেরকে বলি বাবার আমার আপনাদেরকে কথা বলি যে মা বাবা ছেড়ে আমি এসেছি দাসত্ব করার জন্য, আপনার খাট করার জন্য। দেখেন মা বাবার মধ্যে তো রিস্ক নেন, সন্তান রাহের মধ্যে নেন, সন্তান রাহের মধ্যে নেন। মা জানে সন্তান যখন রাহের মধ্যে হয় তখন মা মরে যাবে, সেটা কিন্তু সন্তান নিয়েছে আপনার সুন্দর সংসারকে উজ্জ্বল করার জন্য, আপনার ভালোবাসা পাওয়ার জন্য মা
মরে যাবে তারপরে সন্তান নিয়েছে আপনার দাম্পত্য জীবন সুখময় করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে এসব বিষয়ে চিন্তা করতে হবে। এসব বিষয়ে চিন্তা করতে আপনাদের ভিতরে ভালোবাসা অবশ্যই আল্লাহ পাক দিয়ে দিবেন। এই জন্য আমার বাবা আপনারা দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে কেমন প্রেম ছিল। যুদ্ধ করতে গিয়ে স্বামী কত মাস পর আবার বাড়িতে ফিরে এসেছে। যে দিন ফিরে আসবে সেই দিনে মার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কোনো কারণ অসুস্থতার কারণে। এখন স্বামীও যুদ্ধ করে মাস পর বাড়িতে আসলেন। স্বামীর মন মানসিকতা দেখে খারাপ, কারণ যুদ্ধ করে এসেছে, কয়েক মাস পরে একটু বাড়িতে এসেছে, আনন্দ উল্লাস করবে, একটু ভালো খাইবে, একটু ঘুমাইবে, কিন্তু বাড়িতে যখন আসলেন আসার দিনে সন্তান নিয়ে গেছে। এখন স্ত্রী কি করবে কারণটা দেখেন, নেককার মহিলার কারণটা দেখেন। স্ত্রী কি করলেন? স্বামী যখন আসলেন চোখের পানি মুছে ফেলেছে, সন্তান হারা যে যন্ত্রণা, চোখের স্বামী আসার সাথে চোখের পানিগুলো মুছে ফেলেছে। মুসার পরে তিনি কি করলেন? সুন্দর করে পরিপাটি করলেন, সাজুগুজু করে সুন্দর জামা পরে স্বামীকে নিয়ে খানা খাইয়া শেষ হয়ে গেলেন। আর মরা অবস্থায় সন্তানটাকে ডাউনে দিয়ে খাটে তলে রেখে দিয়েছে। স্বামীকে কিছু করলেন, স্বামীকে সব দেখতে স্বামীকে খাটের ভিতরে স্বামীকে রেখে দিয়েছে, মরা সন্তানকে রেখে দিয়ে স্ত্রী তার স্বামীকে দিলেন, তার স্বামীর সাথে আলাদা করলেন, খানাটা খাইলেন। সকাল হয়েছে, স্বামী ঘুম থেকে বলে স্বামী আমার, আমি আপনাকে একটা কথা বলবো, এই কথাটা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ আপনাকে কেউ কাউকে জিনিস দেয়, সেটা কি করা না, আমার যত চাই আপনাকে দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। দেখেন কি বলতেছে, আল্লাহ আপনাকে যদি আপনি করবেন, আল্লাহ চাই আপনাকে দিয়ে দিতে হবে, আর না চাই আমাদের ভাগাভাগি করব। সুবহানাল্লাহ বলেন। আমাদের সংস্কৃতিতে আল্লাহ সন্তান দিয়েছে, এই সন্তানটা আল্লাহ আমাদেরকে আল্লাহ নিয়ে এসেছে। স্বামী কেমন মহিলা আল্লাহ বলছে তখন তাকে এমন ভালোবাসা সাহাবায়ে কেরামের ছিল। এই জন্য দেখছেন, এই জন্য এই জন্য আমি যে সেটা গুরুত্ব থাকে কেন? আমার নাই, আমার ভিতরে যদি আমার ভিতরে আপনাদের ভিতরে অর্থাৎ এখানে এই জন্য এত ইম্পর্টেন্ট কথা বলে তাকে
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আপনারা রাগ করবেন না। একটু মনোযোগ দিয়ে যদি প্রত্যেক জুমার মধ্যে আমি কাজে লাগাতে পারি, এটা আমার জন্য কিনা এটা আমার জন্য জান্নাতের রাস্তা। এই জন্য প্রতি জুমার চেষ্টা করবেন একটা মাসআলা শিখেন, একটা করে শিখেন, সকল কথাগুলো বলবেন, একটা মাসআলা যদি আপনি শিখতে পারেন আপনার জীবন স্থির হয়ে যাবে, আপনার জীবন কামিল হয়ে যাবে, আপনার জীবন দুনিয়া এবং আখিরাতে কল্যাণ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে মাসআলা শিখতে হবে। কথা বলবো আপনারা আপনাদের নিজেদের কাছে বলা দরকার। আজকের এই আলোচনাগুলো প্রত্যেককে শোনা দরকার। তারা তো শুনছে অনেক মসজিদের আপনারা গিয়ে বলতে হবে যখন করবে। এই জন্য আমাদেরকে বুঝা এবং